তো আজকে আমাদের ফেসবুক মার্কেটিং 6 নম্বর বেচ, সেই বেচের আমাদের দ্বিতীয় ক্লাসের টপিক হচ্ছে গিয়া এফবি পেজ ক্রিয়েট এন্ড সেট আপ। দেখেন, আপনি ফেসবুকে যদি আমরা প্রবেশ করি, ফেসবুকে আসার পরে আপনার যদি ভিডিও নামে একটা অপশন আছে না, ওয়াচিং একটা অপশন, এই অপশনের মধ্যে আমরা যদি ক্লিক করি, ক্লিক করলে দেখবেন সুন্দর সুন্দর ভিডিও আসতেছে। 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 1 মিনিট এরকম ভিডিও আসে না? আমরা ভিডিও দেখতেছি। অথবা আমরা যদি ছোট ছোট শর্ট শর্ট ভিডিও যেগুলি আমরা রিলস বলি, ওই ভিডিওগুলি আমরা দেখতেছি। এই ভিডিওগুলি দেখাতে আমাদের কিছু ক্ষতি হচ্ছে আর কিছু উপকার হচ্ছে। কিছু উপকার হচ্ছে, এখান থেকে কিছু জানতে পারতেছে বা শিখতে পারতেছি, শিক্ষণীয় কোনো কিছু দেখি আমরা। আর ক্ষতিটা হচ্ছে গিয়া, যারা ভিডিও আমরা দেখতেছি, ঠিক আছে, আমাদের যে সময়টা যাইতেছে, আমাদের কিন্তু একটা এমবি কাটতেছে। এমবিটা কি আমরা পেজ যার পেজে আমরা ভিডিও দেখি, এ কি জীবনে আমরা এমবি দিব? যে ভাই, আমি আপনার এমবি দিলাম, 200-500 টাকা দিলাম, আমার ভিডিওগুলো আপনি দেখেন, দেখে দেখে আপনি করেন, তাহলে আমি এখান থেকে টাকা পাইব। কিন্তু আপনি যে দেখতেছি, এই দেখতে গিয়া কিন্তু আপনার আমাদের নিজের পকেটের টাকার কিনা, নিজের বাবার কষ্টের টাকার কিনা এমবি, ঠিক আছে, ওই এমবিটা আমরা খরচ করতেছি। কিন্তু যাদের ভিডিও আমরা দেখতেছি, আপনারা দেখেন, ভিডিও যখন আপনারা প্লে করেন, কোন একটা ভিডিও আপনার স্টার্ট করেন, শুরু করেন, ভিডিওর মাঝখানে গিয়ে সুন্দর করে একটা ঘুরান মারে, ঠিক আছে, ঘুরান মেরা হলুদ একটা দাগায়, এটার মধ্যে একটা অ্যাড চলে আসে না? যেমন বাংলাদেশে করছে, অমুক অ্যাপস আছে, অমুক করছে, সে করছে, এখান থেকে লগ ইন করেন, এখানে সাইন ইন করেন, সাইন আপ করেন, দেখবেন প্রতিদিন আপনি 500-1000 টাকা ইনকাম করতে পারতেছেন। সুন্দর করে আপনার আসে না, কেসিনোর বিভিন্ন ধরনের অ্যাড আসে না? অথবা ইংরেজিতে তো এখানে বিভিন্ন ধরনের অ্যাড আসে, অথবা বাংলাদেশে বিভিন্ন ধরনের অ্যাড আসে, বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন প্রতিষ্ঠানে অ্যাড আসে। আপনি যে একটা অ্যাড দেখছেন, ওই একটা অ্যাড দেখার কারণে তারে আপনি 1.5 টাকা, আপনার কত, 1.5 পয়সা দিলেন তারে। 1.5 পয়সা না, 1.5 টাকা দিলেন তারে, বুঝতে পারছেন? একটা অ্যাড কেউ যদি দেখে, তাহলে তাকে 1.5 টাকা দেওয়া হইতেছে। এক অ্যাড দেখার কারণে তারা 1.5 টাকা দেওয়া হইতেছে। এখন আপনি 500 টাকার এমবি কিনলেন, এমবি কিনা 1 মাসে আপনি 500টা ভিডিও দেখলেন। 500টা ভিডিও দেখে এক একটা ভিডিওর মধ্যে 2টা 3টা অ্যাড থাকে। তো তারে 1500 টাকা দিয়ে তারা আপনি ফেসবুকে দেয়া দিলেন। আপনার লাভটা কি হইলো রে ভাই? আপনার কোন লাভ নাই। সময় নষ্ট হইতেছে, যৌবন নষ্ট হইতেছে, জীবন নষ্ট হইতেছে, ঠিক আছে, এমবি যাইতেছে, মোবাইলের চার্জ ফুরাইতেছে, কারেন্টের বিল বাড়তেছে, বিদ্যুতের বিল বাড়তেছে। কারণ মোবাইল তো চার্জ দিয়ে চার্জ লাগে, মোবাইল তো আর অটো চলে না। ঠিক আছে, সব মিলে আমাদের কিন্তু লস হইতেছে, আমাদের কোনো লাভ নাই ভাই। আমি যতটুকু দেখলাম। আচ্ছা, তাহলে কি বোঝা গেল? আমরা যে ভিডিওগুলি দেখি, আমরা ফেসবুকের বিভিন্ন পেজ বা আইডিতে যে ভিডিওগুলি দেখি, এইগুলি হচ্ছে গিয়া দেখাতে গিয়ে আমাদের লস হইতেছে, তাদের লাভ হইতেছে। এবার কথা হচ্ছে গিয়া, আপনি চাইলে নিজেও তো একটা পেজ ক্রিয়েট করতে পারেন, তাই না? একটা প্রফেশনাল তাদের মতো একটা পেজ ক্রিয়েট করে আপনি নিজে ভালো গান পারেন, ভালো গান আপনি রেকর্ড করেন, হ্যাঁ, মোবাইল দিয়ে ভিডিও করেন, অথবা ভালো কবিতা পারেন, ভালো কবিতা আবৃত্তি করেন, আবৃত্তি করে আপনি ভিডিও ব্লগ বানান, ঠিক আছে, ভিডিও আপলোড করেন। অথবা আপনি ভালো আপনার সাহিত্যিক ভাষায় অনেক কিছু পারেন, ওইটা ভিডিও করেন, ভিডিও করে আপনি আপলোড দেন। অথবা আপনি কোরআন তেলাওয়াত পারেন সুন্দর করে, আপনি ছোট ছোট করে প্রতিদিন 2-3 মিনিট অথবা 4-5 মিনিটের কোরআন তেলাওয়াত করেন, তেলাওয়াত করে আপনি ওইটাকে করেন, আপলোড দেন। আপনি ইসলামিক বিভিন্ন বিষয়ে আলোচনা করতে পারেন, আপনি ওইটাকে ভিডিও করেন, ভিডিও করে আপলোড দেন। তাহলে তো আপনার লাভ, তাই না? এখন আপনি যদি চান, আপনি তো এটা করতে পারেন। আপনি কেন আরেকজনকে টাকা দিবেন? এই এই বাবা, এই রে বাবা রে ভাই, একটু ওয়েট করেন। আচ্ছা, যাই হোক, আমার একটা বিড়াল আছে, ওই বিড়ালটা মানে ওই আপনার, আমার একটা রিং লাইট বা একটা আছে, ওইটা আপনার উপরে ওইটা মনে করি ভালো দিচ্ছে। এই একটা সমস্যা। যেটা বলতেছিলাম, ওইটা হচ্ছে গিয়া,
এখন আপনি অন্যের ভিডিও দেখেন, আপনি যদি চান একটা প্রফেশনাল ভাবে একটা পেজ ক্রিয়েট করেন, পেজ ক্রিয়েট করে আপনি এটা থেকে ভিডিও আপলোড দিয়ে আপনি এখান থেকে তো ইনকাম করতে পারবেন, তাই না? অথবা আপনি যাদের পেজের ভিডিও দেখা আপনি ই করতেছেন, আপনার এমবি নষ্ট করতেছেন, আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন তো, আপনি একবার খোঁজ খবর নিয়ে দেখেন যে ওই ব্যক্তিও আপনার আপনার আমার মতো কোন একজন ফ্রিল্যান্সারের মাধ্যমে তার পেজে কাজ করছে, সে একটা পেজ ক্রিয়েট করাইছে, অথবা পেজ পেজ ক্রিয়েট করা ছিল, সে ওইখানে আপনার ফলোয়ার ওয়াচ টাইম কমপ্লিট করে ওইটার মাধ্যমে সে এখন ইনকাম করতেছে। তাহলে আমি আপনি যদি এই প্রসেস গুলি আপনি জানি, আমি আপনি কিভাবে একটা প্রফেশনাল পেজ ক্রিয়েট করা লাগে, কিভাবে একটা পেজের আপনার মনিটাইজেশনের জন্য যেসব বিষয় আপনার দেওয়া লাগে, আপনার কি বলে ওই ক্রাইটেরিয়া পূর্ণ করা লাগে, ওই বিষয়গুলো যদি আমরা জানি নিজেরা, তাহলে আমরা নিজেদের কাজেও লাগাতে পারবো, এবং আমাদের যে ক্লায়েন্ট, ওই ক্লায়েন্টকেও কাস্টমারকে অন্যকেও আমরা এই পেজগুলো ক্রিয়েট করে এবং তাদের ক্রাইটেরিয়া গুলি পূর্ণ করে তাদেরকে আমরা সার্ভিস প্রোভাইড করে এটার মাধ্যমে কি করতে পারবো, আমরা ইনকাম করতে পারবো। আমার কথা কি আপনারা ক্লিয়ার বুঝতে পারতেছেন? আমার ভাষা বুঝেন না আপনারা? একটু হ্যান্ড রাইজ করেন তো, কে কে বুঝেন। জি ভাই, বোঝা যাচ্ছে। মাঝে মাঝে নেটে মাঝে মাঝে সমস্যা করে। হ্যাঁ, নেট জি আপনার এখানে আমি সমস্যা, নেট জি নেট আমি আপনার। বুঝতে পারছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। যারা বলতেছে নেট সমস্যা, ঠিক আছে, ওই আপনাদের সমস্যা, নেট আমার এখানে কোনো সমস্যা নাই। আমার এখানে আমি দুইটা ওয়াইফাই ব্যবহার করি, দুটোটাই আপনার হাই পাওয়ার, কোনো সমস্যা নাই। মানে এটা অ্যান্টিবায়োটিকের উপরে, বুঝতে পারছেন? তো যে ব্যাপারটা বলছিলাম, ওইটা হচ্ছে মনে করেন আমি আপনি নিজেরা যদি এই কাজগুলি করতে পারি, কইরা যদি করতে পারি, তাহলে এটার মাধ্যমে একটা ইনকাম করতে পারবো। এখন এই ক্লাসের মূল ভিডিও বা বা মূল আলোচনা করার আগে আপনাদেরকে একটা কথা আমি বলবো, এটা সবাই নোট করে রাখবেন, বুঝতে পারছেন? এই বিষয়টা সবাই নোট করে রাখবেন। আমার বিশ্বাস আজকের ক্লাস করার পরে আপনি যদি চান, আপনি ইনকাম শুরু করতে পারবেন আগামীকালকে থেকে। কথাটা ক্লিয়ার? আমি যে কথাটা বলবো, ওই কথাটা আপনার যদি নোট করে রাখতে পারেন আর ওইটা অনুযায়ী যদি কাজ করতে পারেন, তাহলে আগামীকালকে থেকে আপনারা আপনাদের জায়গা থেকে ইনকাম শুরু করে দিতে পারবেন। কি কথাটা? কথাটা হচ্ছে গিয়া, যাদের প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করার প্রয়োজন, এটা লিপিবদ্ধ করবেন, হ্যাঁ? আপনাদের যাদের প্রফেশনাল ভাবে একটি পেজ ক্রিয়েট বা সেট আপ করার প্রয়োজন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। সহজ কথা না এটা কথাটা? আপনাদের যাদের প্রফেশনাল ফেসবুক পেজ লাগবে, আমার সাথে যোগাযোগ করেন। ইনশাল্লাহ অত্যন্ত সুন্দর করে একটা প্রফেশনাল পেজ ক্রিয়েট করে এবং সেট আপ করে দিব। ঠিক আছে? এতটুকু আপনারা, এতটুকু পর্যন্ত আপনারা লিপিবদ্ধ করে আপনারা পোস্ট দিবেন ফেসবুকে। কোথায় পোস্ট দিবেন? আপনাদের ফেসবুক নিজস্ব আইডি থেকে আপনারা পোস্ট দিবেন। বুঝতে পারছেন? এখন আপনি পোস্ট দেওয়ার পরে একজন ব্যক্তি যদি আপনার ইনবক্সে মেসেজ দেয়, দেখেন, যদি কারো একটা বড়ই গাছ থাকে, গ্রামগঞ্জে একটা কথা আছে, বড়ই গাছ থাকলে এই বড়ই গাছ থেকে বড়ই পাড়ার জন্য ডিল অনেকে ছুড়বে। ডিল ছুড়বে না, যদি এমন কোন বড়ই গাছ আপনারা আমরা দেখাইতে পারে, ঠিক আছে, তাহলে ওই বড়ই গাছের নিচে গিয়ে আমি মুড়ে দেবো ওই বড়ই গাছের কাছে। বড়ই গাছ থাকলে ডিল দিব, এটাই স্বাভাবিক। আপনি পুশ দিলে আপনার ইনবক্সে মেসেজ দিবে, এটাই স্বাভাবিক। এখন মেসেজ দেওয়ার পরে তার সাথে আপনি কি কথা বলবেন, তার সাথে আপনি কি কথা বলবেন, আগে ওই গাইডলাইনটা আপনাদেরকে দিব, তারপরে আমি কাজ শিখাবো। বুঝতে পারছেন? কারণ হচ্ছে গিয়া, ক্লাসের শেষে দিয়ে যদি এই কথাগুলি বলি, তাহলে অনেকে দেখে না, মনে করে যে ভিডিও তত্ত্বানি শেষ, কথা তত্ত্বানি, মানে মূলত মূল কথা তো এতটুকুই শেষ, পরে মনে আর কিচ্ছু নাই। যার কারণে অনেক ছাত্র জড়িয়ে পড়ে। এই কারণে যারা আপনার পরে ইনবক্সে মেসেজ দিবে, মেসেজ দেওয়ার পরে তাকে বলবেন যে আপনাকে একটা ফেসবুক পেজ ক্রিয়েট এবং সেট আপ করে দিব। কি কি দিবেন আপনি তাকে? তার একটা পেজ সুন্দরভাবে আপনি ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে তার পেজটাকে সেট আপ করে দিবেন। এখন একটা পেজ সেট আপ করার জন্য আপনার কি কি জিনিস লাগবে?
এই জিনিসটা আপনার অবশ্যই জানা লাগবে। একটা পেজ ক্রিয়েট এবং সেট আপ করার জন্য আপনার ক্লায়েন্টের কাছ থেকে আপনি যেইটা নিতে হবে সেটা হচ্ছে গিয়া তার পেজের কি নাম দিবে, 1 নম্বর, ঠিক আছে। 2 নম্বরে হচ্ছে গিয়া তার পেজের মধ্যে প্রোফাইল পিকচার কি তার নিজের ফটো দিবে নাকি অন্য কিছু, নাকি লোগো লাগাইবে। যদি সে লোগো লাগাই দেয় তাহলে আপনি নিজে একটা লোগো তার জন্য ক্রিয়েট করে তাকে তার পেজের মধ্যে আপনি সেটা দিয়ে দিবেন। আর একটা কভার ফটো আপনাকে দিবেন। আর তার কাছ থেকে যে জিনিসটা লাগবে ওইটা হচ্ছে গিয়ে তার ইমেল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, এইগুলি নিয়ে তার পেজে অ্যাড করে দিবেন, ঠিক আছে। এখন কথা হচ্ছে আপনি একটা প্রফেশনাল পেজ এবং ক্রিয়েট ক্রিয়েট এবং সেট আপ করে দেওয়ার মাধ্যমে তার কাছ থেকে আপনি কত টাকা চার্জ নিতে পারেন। একটা প্রশ্ন আপনাদের থাকতে পারে না এটা, যে স্যার আমি একটা পেজ ক্রিয়েট করে দিলাম, পেজ ক্রিয়েট করে দেওয়ার পরে এবং সেট আপ করে দেওয়ার পরে তার কাছ থেকে আমি কত টাকা নিতে পারি। এই ক্ষেত্রে আপনাদেরকে আমি একটা যেটা বলবো সেটা হচ্ছে গিয়া মিনিমাম 200 টাকা, মিনিমাম 200 টাকা, আর ম্যাক্সিমাম 1000 টাকা, ঠিক আছে। মিনিমাম 200, ম্যাক্সিমাম 1000 টাকা আপনি তার কাছ থেকে নিতে পারেন, তার কাছে সার্চ করতে পারেন। বুঝতে পারছেন কথাটা? যদি কোনো ক্লায়েন্ট বলে যে আপনার আছে না বন্ধু বান্ধব আছে না, অথবা নিকট আত্মীয় আছে না, অনেকে আছে না কাছের বন্ধু বান্ধব, যে বন্ধু খুললা দে, দিমু না টাকা, খুললা দে, কাজ করে দে, টাকা দিব, সমস্যা নাই। আপনার আইডি থেকে আপনি পেজ ক্রিয়েট করবেন, এরকম ব্যক্তি যদি হয় পরে টাকা দিব। পেজ ক্রিয়েট করে দেওয়ার পরে তার অ্যাক্সেস দেওয়ার আগে আপনি টাকাটা নিয়ে তারপরে তার অ্যাক্সেস দিবেন। বুঝতে পারছেন কথাটা? তাহলে আপনার লস হইতো না। আর যদি আপনি টাকা না নিয়ে তার অ্যাক্সেস দেওয়া দেন তাহলে কিন্তু আপনার লস হইব, তার পিছনে ঘুরতে ঘুরতে আপনি টাকা নিতে হইব। অনেক সময় শরমে তার কাছে টাকা চাইতেও পারবেন না। এই কারণে আগে টাকা নেবেন, তারপরে তাকে পেজ তারে বুঝাই দিবেন। এবার কথা হচ্ছে গিয়া আপনার একটা পেজ ক্রিয়েট আমরা কিভাবে করব এবং এটাকে আমরা কিভাবে সেট আপ করবো, এই বিষয়গুলি আমরা একটু চলেন দেখি। যারা মোবাইল ইউজার আছেন তারা তো ফেসবুকে সরাসরি চলে যাবেন, আপনাদের যে অ্যাপস ওই অ্যাপস এর মাধ্যমে করবেন অথবা ফেসবুক লাইটের মাধ্যমে করবেন। আর যারা আপনার কি বলে কম্পিউটার ইউজার, তারা ফেসবুক অ্যাকাউন্টে ঢোকার পরে আপনারা পেজ অপশনে বাম পাশ থেকে আপনারা পেজ অপশনে ক্লিক করবেন। পেজ অপশনে ক্লিক করার পরে আপনারা আপনাদের জায়গা থেকে ক্রিয়েট নিউ পেজ নামক বাটনে ক্লিক করে দিবেন। ক্রিয়েট নিউ পেজ বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা পেজ নেম, ঠিক আছে, এখান থেকে বাম পাশ থেকে আপনারা একটা কি নামে আপনি পেজ ক্রিয়েট করতে চান ওই নামটা আপনাকে দিতে হবে। যেমন আমি যদি একটা দেই বর্তমানে, যে আলকা আ, আ, আলকামার একা আর কই একাডেমি কই গেল, একাডেমি, ঠিক আছে, আলকামার একাডেমি 1, আমি এরকম একটা দিলাম আপাতত, ঠিক আছে। আপনি যে কোনো নামে আপনি দিতে পারবেন, কোনো প্রবলেম নাই। বুঝতে পারছেন? আপনার ইচ্ছা মতো আপনি নাম দিতে পারবেন। আচ্ছা, তারপরে হচ্ছে কি আপনারা এই ক্যাটাগরিতে নিচে এসে আপনাকে একটা ক্যাটাগরি লিখতে হবে। ক্যাটাগরি আপনি কি দিবেন? যেমন এখান থেকে আপনি দিতে পারেন যে পাবলিক ফিগার, ঠিক আছে, পাবলিক ফিগার। পাবলিক ফিগার অনেক সময় এইভাবে দেওয়ার পরে আপনার এখানে আসবে না, ঠিক আছে। এই কারণে আপনি প্রথমত আপনি ফিগার লিখবেন, ফিগার লিখলে পাবলিক পাবলিক অটোমেটিক চলে আসবে। এই যে ফিগার লিখলাম আমি, ফিগার লেখার পরে আপনি যদি একটু নিচের দিকে যান তাহলে আবার অটোমেটিক চলে আসার কথা। আচ্ছা, এটাও যদি আপনার এখান থেকে না আসে, না আসতে আপনার লিখবেন পার্সোনাল ব্লগ, পার্সোনাল ব্লগ। এইগুলি এখন বর্তমানে মনে হয় উঠায় দিতেছে আস্তে আস্তে, আগে এখান থেকে থাকতো। দেখে আমার এখান থেকে ভিডিও আসে কিনা, ভিডিও, হ্যাঁ ভিডিও ক্রিয়েটর, এখানে অনেক কিছু থাকতে পারে। ভিডিও ক্রিয়েটর অথবা অনেক কিছু, মিউজিক ভিডিও, গেমিং ভিডিও, আপনি যে রিলেটেড আপনি পেজটা ক্রিয়েট করতে চান ওইখান থেকে আপনি এখান থেকে ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করে দিবেন। আমি মিউজিক ভিডিও দিলাম। তারপরে আপনি এখান থেকে যদি চান একটা বায়ো দেওয়ার জন্য, যা মন চায় তা একটা লেখা দিয়ে আপনি একটা এখান থেকে একটা ডিসক্রিপশন লেখা দিয়ে আপনি ক্রিয়েট পেজে ক্লিক করে দিবেন। বুঝতে পারছেন? ক্রিয়েট পেজে আমি ক্লিক করে দিলাম। তাহলে এখান থেকে আমি নাম দিলাম, ক্যাটাগরি দিলাম, তারপরে ক্রিয়েট পেজে ক্লিক করে দিলাম।
ক্রিয়েট পেজে ক্লিক করে দেওয়ার পরে আপনার এখান থেকে একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে। তারপরে আপনি নেক্সট আইকনে ক্লিক করবেন। এখান থেকে আমি ডানে ক্লিক করলাম। এই পর্যন্ত আসার পরে এবার আমার এখানে দেখেন একটা পেজ কিন্তু অলরেডি কি হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। বুঝতে পারছেন? এই পেজটা ক্রিয়েট করার পরে এখন এই পেজটা আমাদেরকে কি করতে হবে, সুন্দর করে সাজাইতে হবে। এটাকে সাজানোর জন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে। সেই কাজগুলি কি? সেই কাজগুলি হচ্ছে গিয়া আমরা এই পেজের মধ্যে একটা প্রোফাইল ফটো এড করব, একটা কভার ফটো এড করব, অ্যাকশন বাটন এড করব, ইমেল এড করব, হোয়াটসঅ্যাপ এড করব, লোকেশন এড করব, আর এভরিথিং যা আছে, অর্থাৎ ইত্যাদি ইত্যাদি যা লাগে আমরা এই পেজের মধ্যে আমরা সবকিছু এখান থেকে অ্যাড করে দিব। ঠিক আছে? এই পর্যন্ত আপনারা কে কে পারবেন একটু হ্যান্ড রাইজ করেন তো দেখি, একটা পেজ এতটুকু কে কে ক্রিয়েট করতে পারবেন? ইনশাল্লাহ চেষ্টা করবো, ইনশাল্লাহ আশা করি পারবো। আচ্ছা, এই ক্ষেত্রে আপনাদেরকে একটা প্রবলেম হতে পারে। কি প্রবলেম? প্রবলেমটা হচ্ছে গিয়া অনেক সময় আপনারা পেজ ক্রিয়েট করতে গিয়া ফেসবুক অফিসিয়াল অ্যাপস এর মাধ্যমে আপনারা ক্রিয়েট করতে পারবেন না। অনেকের এই সমস্যা হইব, দেখাবো যে এখান থেকে অনেক পরিমাণ পেজ ক্রিয়েট করা হয়েছে, যার কারণে আপনি আপাতত পেজ ক্রিয়েট করতে পারতেছেন না। তখন যদি এই প্রবলেম দেখা দেয়, এই প্রবলেম দেখা দিলে কি করবেন আপনারা? আমার মেসেজ দিবেন, আমার মেসেজ স্যার, অথবা গ্রুপে, পেজ তো ক্রিয়েট করতে পারতেছি না, কষ্ট, বুকের মধ্যে কষ্ট, পেজ ক্রিয়েট করতে পারতেছি না। এই ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কি, আপনারা ফেসবুক লাইট অ্যাপস আছে না, ফেসবুক লাইট অ্যাপস এর মাধ্যমে আপনারা ট্রাই করবেন। যদি ফেসবুক লাইট অ্যাপস এর মাধ্যমে আপনি ক্রিয়েট করতে না পারেন, আপনার আইডিটা অন্য একটা মোবাইলে লগ ইন করে ওইটা থেকে আপনি পেজ ক্রিয়েট করতে পারবেন। কারণ এটা একটা আইপির সাথে সম্পর্ক, বুঝছেন? একটা আইপির সাথে, মোবাইল এটা কিন্তু একটা আইপি, ওই আইপির সাথে সম্পর্ক। ওই আইপির কোনো ঝামেলা হইলে আপনার পেজ ক্রিয়েট করা যায় না। বুঝতে পারছেন? ওকে, চলেন আমরা তাহলে পরবর্তী ধাপে যাই। এখন এই পেজটা ক্রিয়েট করার পরে আমরা কি করব, এই পেজের আমরা একটা লোগো অ্যাড করব। ঠিক আছে? এই লোগোটা আমরা কি করতে পারবো, কেমনে বানাইতে পারবো? আমরা আমরা ক্যানভার মাধ্যমে আপনি যদি চান ডিজাইন করে দিতে পারবেন ক্যানভার মাধ্যমে। আমি যদি একটু ক্যানভা ডিজাইনের মধ্যে যাই, দেখি আমি একটু আপনাদেরকে একটু দেখায় দিই। যদিও আমি আপনাদেরকে এই ডিটেলসটা আপনাদেরকে আমি দেখাবো না। ঠিক আছে? আমরা যদি ক্যানভাতে যাই, ক্যানভাতে যাওয়ার পরে এইটার মাধ্যমে আচ্ছা, ক্যানভা অ্যাপস আছে না, আপনারা মোবাইল থেকে ক্যানভা অ্যাপস আপনারা ডাউনলোড করে নেবেন। বুঝতে পারছেন? এটার মাধ্যমে আপনারা কাজ করবেন। এখন এই যে সার্চ বার আছে না ক্যানভার, এই সার্চ বারে আপনারা লিখবেন যে আপনার লোগো লেখা, আপনার শুধু সার্চ করবেন। লোগো লেখা সার্চ করলে আপনারা এখানে দেখবেন অনেক টেমপ্লেট চলে আসবে। এই দেখেন বিভিন্ন লোগো আছে না এই জায়গা থেকে। এই লোগোগুলি থেকে আপনার, এটা থেকে আপনি মনে করেন আপনি এটাই বানাইতে চান, এটা আপনি বানাইতে চান। ঠিক আছে? এটা যদি আপনি বানাইতে চান তাহলে আপনার, এটা এটা প্রো আছে আমার। ঠিক আছে? আমার এটা হচ্ছে ক্যানভা প্রো। আপনারা প্রো ব্যবহার যদি করেন তাহলে এই প্রো গুলি আপনারা কাজ করতে পারবেন। ঠিক আছে? তো এখান থেকে আপনার মনে করেন এখানে যে নামটা আছে ওই নামটা আপনারা আপনার জায়গা থেকে এখান থেকে কারেকশন করতে পারবেন, আপনি ক্লিক করে করে। বুঝতে পারছেন? তারপরে যখন একটা ক্যানভার মাধ্যমে একটা লোগো আপনি তৈরি করে নেবেন, তৈরি করার পরে এটাকে আপনারা ডাউনলোড দিবেন, ডাউনলোড দিয়ে ওইটা আপনারা লোগো হিসাবে ব্যবহার করবেন। আমি একটা লোগো অলরেডি আমার এখান থেকে ব্যবহার করা আছে, রেডি করা আছে, আমি এই লোগোটা আমি এখান থেকে অ্যাড করব। তার জন্য আমি প্রোফাইলের মধ্যে আমি ক্লিক করে দিব, ঠিক এখানে। ঠিক আছে? ক্লিক করার পরে আমি এখান থেকে কি করবো, চয়েস প্রোফাইল পিকচার, এই জায়গার মধ্যে আমি ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আপলোড ফটোতে আমি ক্লিক করব। আপলোড ফটোতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমি একটু নিচের দিকে যাব, আমার এখানে একটা লোগো বানানো আছে, ওইটা আমি অ্যাড করে দিই আপাতত। এটার মধ্যে ক্লিক করে আমি ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে আমাদেরকে এখানে দেখেন এই লোগোটা আমরা যদি চাই ছোট বড় করে আমরা যেমনে পারি এমনি আমরা দিতে পারবো। ঠিক আছে? তো আমি অতটুকু দিলাম, দেওয়ার পরে আমি সেভ বাটনে ক্লিক করলাম। সেভ বাটনে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে আমাদেরকে। এখানে দেখেন আমাদের লোগোটা অলরেডি অ্যাড হয়ে গেছে। আগে যখন পেজটা ক্রিয়েট করছিলাম, তখন বাচ্চা জন্ম হওয়ার পরে ল্যাংটা ল্যাংটা লাগে না বাচ্চাদেরকে? কোনো কাপড় টাপড় থাকে, বিবস্ত্র থাকে না বাচ্চারা, এটা কেমন কেমন লাগে না একটা, মানে খেত খেত লাগে। কিন্তু বাচ্চারা যখন কোনো কাপড় টাপড় পরিধান করান, পরবর্তীতে এক দুই দিন যাওয়ার পরে সুন্দর, মনে করেন আপনার একটা বাচ্চা হয়েছে, আরিফ ভাই,
হ্যাঁ, আয়েশা আপা আপনার একটা বাচ্চা হয়েছে, আমিন ভাই আপনার একটা বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পরে আপনার আত্মীয় স্বজন অথবা আপনার যারা পরিবার পরিজন তারা যখন কাপড় আনবে, বাচ্চা হওয়ার সাথে সাথে তো আর সাথে সাথে তো আর কাপড় আপনি পাইতেছেন না, তেনা তোনাদা ফেসা টেসা কোনো মতো রাইখা দিই আমরা। কিন্তু বাচ্চা হওয়ার পরে যখন একদিন পরে অথবা ওই দিনের আমরা কাপড়টা পরিধান করাই তারে, সুন্দর লাগে না তখন? কাপড়টা পরিধান করলে অনেক সুন্দর লাগে না বাচ্চাদেরকে? এখন আমরা যে একটা পেজ ক্রিয়েট করলাম, এই পেজটা প্রথম যখন আমরা ক্রিয়েট করছি, কেমন কেমন জানি আমরা এখানে মানে খ্যাত খ্যাত লাগছে, মানে দেখতে সুন্দর লাগছে না। এখন যখন একটা পেজ আমরা ক্রিয়েট করার পরে আমরা এখান থেকে একটা লোগো অ্যাড করে দিলাম, লোগোটা অ্যাড করার পরে এখান থেকে বোঝা যাচ্ছে বর্তমানে আমরা কি করাইলাম, এটা হাফ প্যান্ট আমরা এখান থেকে পরিধান করাইলাম। আচ্ছা, এখন হাফ প্যান্টটা পরিধান করানোর পরে আমরা কি করবো, আমরা এখান থেকে একটা একটা গেঞ্জি পরিধান করাবো, যাতে এটা আর সুন্দর লাগে। ঠিক আছে, সুন্দর লাগার জন্য আমরা একটা কভার ফটো অ্যাড করার জন্য আমরা অ্যাড কভার ফটোতে ক্লিক করব। এর আগে আপনাদেরকে বলবো যে কভার ফটোর সাইজটা আপনারা সঠিকভাবে জানতে হবে, কারণ যে কোনো সাইজ যখন যে কোনো জিনিস যখন আপনার সোশ্যাল মিডিয়াতে আপনারা অ্যাড করবেন বা লাগাইবেন, কাজ করবেন, ওই বিষয়টা আপনার যদি সাইজ জানা না থাকে তাহলে আপনাকে কাজ করতে পারবেন না। এই জন্য আগে কভার ফটো, ফেসবুক পেজের কভার ফটোর সাইজ কত, এই বিষয়টা আগে জানতে হবে। এটা জানার জন্য আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে যে কোনো একটা ক্রোম ব্রাউজার অথবা যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আপনারা এখানে লেখা দিবেন। ঠিক আছে, এফবি পেজ কভার ফটো সাইজ। ঠিক আছে, এখানে সাইজ আপনারা লেখা দিবেন। লেখা যদি আপনারা ইয়া করেন, এখানে যান, যাওয়ার পরে দেখেন এখানে সুন্দর করে আপনার এখানে লেখা আছে আপনার সাইজ কত, আপনার ডেস্কটপের সাইজ কত এবং মোবাইলের সাইজ কত আসবে, এটা আপনাকে কিন্তু সুন্দর করে দেখাবে। আপনাদের এখানে দেখেন একটা সাইজ হচ্ছে কি আপনার 851 বাই 315, আরেকটা হচ্ছে আপনার মনে করেন 640 বাই 360। তবে আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে কি আপনারা 640 বাই 360 এই একটা ইয়াতে আপনারা এই আপনার কি বলে পিক্সেল, এই সাইজের মধ্যে আপনার একটা কভার ফটো ডিসিং করে তারপরে কভার ফটোটা আপনারা এড করে দিবেন। ঠিক আছে, তো আমি একটা প্রথম আপনারা কি করবেন, এই কভার ফটোটা আপনারা বানানোর জন্য আপনারা কি করবেন, মোবাইল থেকে আপনি ক্যানভা যে অ্যাপস, ওই অ্যাপসটা আপনারা কি করবেন, ইনস্টল করবেন। বুঝতে পারছেন? যদি কারো ক্যানভা প্রো অ্যাকাউন্ট লাগে, বুঝতে পারছেন, ক্যানভা কিন্তু আপনার সব ডিজাইন আপনি করতে পারবেন না, ক্যানভা প্রো অ্যাকাউন্ট যদি কারো লাগে আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনার কাছে আইনা দিব, আপনার আইনা দিতে পারবো। তবে শর্ত হচ্ছে কি জানেন, আমার নিজের না, আমি আরেকজনের কাছ থেকে আপনার আইনা দিব, কিছু টাকা লাগবে, হয়তো বা 50 60 অথবা 70 80 টাকা আপনার খরচ হইতে পারে। তাকে দিলে সে আপনাকে ক্যানভা একটা প্রো দিবে, 1 বছর ওইটা আপনি ব্যবহার করতে পারবেন। বুঝতে পারছেন? ওকে, তারপরে আপনি আপনার মন মতো ডিজাইন করতে পারবেন, যে কোনো ডিজাইন করে দিতে পারবেন। আচ্ছা, কভার ফটো এড করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি আমরা আহ এটাকে একটু উপরে তুলি, এড কভার ফটোতে আমরা ক্লিক করব, তারপরে আমরা আপলোড ফটোতে ক্লিক করব। এই জায়গাতে ক্লিক করার পরে এবার আমাদের এখান থেকে একটা কভার ফটো চয়েস করতে হবে। আমি কোনটা দিতে পারি, আমি একটা যে কোনো একটা দেয়া আপনাদেরকে শুধু দেখাই, যে দেখেন মানে কতটুকু চেঞ্জ হয়। আমি ওখানে ক্লিক করলাম, এখান থেকে কভার ফটোটা আমার এখান থেকে আসতেছে। বুঝতে পারছেন? এই কভার ফটোটা আমি যদি চাই একটু নামায়া দিব, নামায়া দিয়ে আমি এই পর্যন্ত আমি রাখবো। ঠিক আছে, আরেকটু নামাই, আরেকটু নামাইলে আমার এই পর্যন্ত আসছে, অথবা আরেকটু নামাইতে পারি, আর নামবে না। এখানে আসার পরে তারপর আপনি সেভ চেঞ্জে ক্লিক করবেন। ঠিক আছে, সেভ চেঞ্জে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি দেখবেন এখান থেকে কভার ফটোটা আপনার জায়গা থেকে এড হয়ে গেছে। এবার আপনার একটু আমাকে বলেন তো, এই পেজটা যখন আমি ক্রিয়েট করছিলাম, ক্রিয়েট করার পরে যখন প্রোফাইল পিকচার বা কভার ফটো ছিল না, তখন এটা কেমন লাগছিল না? খালি খালি লাগছিল না? এবার আমি কি করলাম তাহলে, এই পেজটারে সুন্দর করার জন্য আমি একটা হাফ প্যান্ট পরাইলাম, প্রোফাইল পিকচার লাগাইলাম। ঠিক আছে, তারপরে আমি একটা গেঞ্জি পরাইলাম, কভার ফটো লাগাইলাম, এখন এই পেজটা সুন্দর লাগে না দেখতে? আচ্ছা যাক, তারপরে আমাদেরকে এই পেজের মধ্যে আরো অনেক কাজ করতে হবে। এই পেজে কি কাজ করতে হবে আমাদেরকে, এটাতে বাকি কাজ করার জন্য, এটাকে অপটিমাইজেশন করার জন্য, ফুললি এই পেজটাকে সুন্দর করে সাজানোর জন্য আমাদেরকে এই এডিট বাটনে আমাদেরকে ক্লিক করতে হবে। এই এডিট বাটনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখান থেকে একটু নিচের দিকে গিয়ে আমরা এডিট ইওর অ্যাবাউট ইনফো, এই জায়গাতে আমরা ক্লিক করব। এখানে আসার পরে আমাদের এখান থেকে কিছু কাজ আছে। আপনি যে ক্যাটাগরিটা দিয়েছিলেন আগে, ওই ক্যাটাগরিটা আপনি যদি চান এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, আপনি এখান থেকে চাইলে আপনি এখান থেকে
যেটা আপনি চান ওইটা আপনি দিতে পারবেন, ঠিক আছে। আপনি যদি চান পার্সোনাল ব্লগ বানাইতেন, এখানে ক্যাটাগরি ওইটাও আপনি দিতে পারবেন, ঠিক আছে। আমি দিলাম না, কারণ হচ্ছে কি আপনি, আমার প্রয়োজন নাই। তারপরে হচ্ছে গিয়া এই পেজটাতে আপনি এই যে কন্টাক্ট ইনফো নামক যে অপশনটা আছে, এর নিচে আপনার যে ইনফরমেশন গুলি এগুলি আপনাকে অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য আপনাদেরকে কি করতে হবে, অ্যাড ইউর অ্যাড্রেস, এই জায়গার মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনি কোন জায়গার মধ্যে আপনি থাকতেছেন, বসবাস করতেছেন, ওই জায়গার নামটা আপনাকে এখান থেকে লিখে দিতে হবে, ঠিক আছে। আমি এখান থেকে মনে করেন দিলাম, আমি বর্তমানে আছি সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ। এখানে দেওয়ার সাথে সাথে দেখেন আমার এখান থেকে একটা অ্যাড্রেস চলে আসছে। আপনাদের এরকম আসবে না, আপনারা এখান থেকে কি করতে হবে, আপনারা অ্যাড করে নিতে হবে। এই অ্যাড্রেসের জায়গার মধ্যে আপনি প্রথম দিবেন উপজেলা এবং জেলা, তারপর সিটি টাউন দিবেন আপনারা, আপনার যে টাউন আছে বা আপনার ক্লায়েন্টের যে টাউন আছে ওইটা দিবেন। জিপ কোড, জিপ কোড মানে কি, এখান থেকে আমি একটা জিপ কোড দিলাম। জিপ কোড হচ্ছে গিয়া আপনার যে উপজেলা, ওই উপজেলা একটা একটা আপনার জিপ কোড থাকে, ওই কোডটা আপনি বের করতে হবে। এখন আমি একটা উপজেলা একটা জিপ কোড আপনি কিভাবে বের করবেন ওই জিনিসটা আপনাদের একটু ডিটেলস নিয়ে আপনাদের দেখা দেয়, যাতে পরবর্তী কারো কোনো প্রবলেম না হয়, ঠিক আছে। মনে করেন আপনার বাসা হচ্ছে মনে করেন বা কই, কোন জায়গা বলবো আমি, কোন থানা আমি দিতে পারি আপনার এখান থেকে, গোপালগঞ্জ, ঠিক আছে। গোপালগঞ্জ, গোপালগঞ্জ, এটার আপনার জিপ কোড কি, এখানে আপনার দিতে হবে জিপ কোড। এই যে গোপালগঞ্জ জিপ কোড, এটা যদি আপনি লিখে দেন, লিখে দেওয়ার সাথে সাথে আপনার এখান থেকে দেখেন একটা জিপ কোড অবশ্যই আপনার এখান থেকে দেখাবে। বুঝতে পারছেন, এই দেখেন গোপালগঞ্জ জিপ কোড এখানে আছে, এই যে এখানে একটা আছে সদরের একটা, গোপালগঞ্জ সদর উপজেলা, এটা একটা জিপ কোড আছে, আপনার এখান থেকে জিপ কোড নিতে পারবেন। তারপরে এই যে এখান থেকে একটা জিপ কোড আছে, আপনার যে জিপ কোডটা আপনার সঠিক, ঠিক আছে, ওই জিপ কোডটা আপনার এখান থেকে নিয়ে তারপরে আপনি এ করতে হবে, বুঝতে পারছেন। এখান থেকে নিয়ে আপনি এখান থেকে আপনি এই জায়গার মধ্যে আপনি অ্যাড করে দিবেন। আচ্ছা, এখানে অ্যাড করে দেওয়ার পরে আপনাদের আবার কাজ হচ্ছে গিয়া, আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে কি আপনারা এই যে আমি এখান থেকে গোপালগঞ্জ দিলাম, দেওয়ার পরে আমার এখান থেকে, আমার এখান থেকে নারায়ণগঞ্জ দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে আমি পাবলিশে ক্লিক করলাম, পাবলিশে ক্লিক করার পরে এবার আমাদের এখান থেকে কিছু জিনিস সেভ করতে হবে। আমি আমার অ্যাড্রেসটাকে আমি একটু চেঞ্জ করে দিব, আমি এই অ্যাড্রেসটা আমি দিতে চাই, ঠিক আছে। আমি আমার অন্য একটা অ্যাড্রেস আমি এখান থেকে দিতে চাই। এটাকে আমি দেওয়ার জন্য আমি আমার জায়গা থেকে এখান থেকে আমি এটাকে পুরোটা কেটে দিই, কেটে দিয়ে আমি এখান থেকে লিখবো দোয়ারা বাজার, দোয়ারা বাজার। এখান থেকে আমি দিব সিটি, দিব কি আমার সুনামগঞ্জ, ঠিক আছে। সুনাম, সুনামগঞ্জ, আমি সুনামগঞ্জটা এখান থেকে আনলাম। আনার পরে আমার এখান থেকে সুনামগঞ্জের জিপ কোড কি থাকতে পারে, আমার এখান থেকে 3070 এরকমই মনে হয় জিপ কোডটা আমার, আমার উপজেলা। আচ্ছা, এটা দেওয়ার পরে আমি এখান থেকে এখানে সেভ বাটনে ক্লিক করলে আমার এখান থেকে আমার জিপ কোডটা অ্যাড হয়ে আমার এখান থেকে অ্যাড্রেসটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। আমি আবার আপনাদেরকে দেখাই অ্যাড্রেসটা, আমি এখান থেকে দোয়ারা বাজার, সুনামগঞ্জ, সুনামগঞ্জ যা অ্যাড আছে, তারপরে আমার এখান থেকে সবকিছু অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পরে আমার এখান থেকে সেভ বাটনে ক্লিক করলে আমার এখান থেকে কি হয়ে যাবে, আমার অ্যাড্রেসটা অ্যাড হয়ে যাবে। এই দেখেন আমার এখান থেকে কি হইলো, দোয়ারা বাজার সুনামগঞ্জ, এই অ্যাড্রেসটা আমার এখান থেকে অ্যাড হয়ে গেল। এবার আমাদেরকে কি করতে হবে, একটা ইমেল অ্যাড করতে হবে। এই ইমেল অ্যাড করার জন্য আমাদেরকে অ্যাড ইমেলে ক্লিক করতে হবে। অ্যাড ইমেলে ক্লিক করার পরে আমি একটা ইমেল এখান থেকে লিখে দিই, ঠিক আছে। আমি একটা ইমেল এখান থেকে লিখে দেই, hawartion393@gmail.com, ঠিক আছে। আমি একটা ইমেল লিখে দিলাম। লেখার পরে আপনার এখানে যদি দেখেন যে এই আইকনটা আসছে, ডান পাশে টিক চিহ্ন আসছে, তাহলে আপনার ইমেলটা ঠিক আছে। তারপরে সেভ বাটনে ক্লিক করে দিবেন। সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পরে এবার আপনাদেরকে কি করতে হবে, একটা ফোন নাম্বার অ্যাড করে দিতে হবে। আমি একটা ফোন নাম্বার অ্যাড করে দিই। এখান থেকে আপনার ইউএস লেখা আছে না, আপনার কান্ট্রি যেটা, ওই কান্ট্রি আপনি এখান থেকে ক্লিক করে আনতে হবে। আমি বাংলাদেশ দিলাম, বাংলাদেশ দেওয়ার পরে আমি এখান থেকে কান্ট্রি একটা অ্যাড করি, নাম্বার দেয় 0188970583। আমি একটা কান্ট্রি এখানে আমি একটা নাম্বার অ্যাড করলাম, অ্যাড করার পরে আমি সেভ বাটনে ক্লিক করলাম। সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে সার্ভিস এরিয়া এই জিনিসটা আপনার প্রয়োজন নাই। এবার যদি আমি এই পেজটাকে একটা রিলোড করি, রিলোড করে আপনাদেরকে যদি দেখাই যে আগে পেজের অবস্থা কি ছিল
আর এখন আমি এতটুকু অপটিমাইজেশন বা করার পরে আমার এই পেজের অবস্থাটা কি হয়েছে, এই দেখেন আমার এখান থেকে কিন্তু একটা জিনিস অ্যাড হয়ে গেছে। এখন কি হইলাম তাহলে, এখানে কি করলাম আমি, এখানে কাজটা করলাম আপনার, আমি একটা হাফ প্যান্ট পরাইলাম, পরানোর পরে আমি একটা গেঞ্জি পরাইলাম, গেঞ্জি পরানোর পরে এখন আমি কি করলাম, তার একটা মনে করেন একটা শার্ট পরাইলাম উপরে, শার্টটা পরানোর পরে তো মনে করেন একটু হ্যান্ডসাম হ্যান্ডসাম লাগে না, তার সুন্দর লাগে না? ঠিক তেমনই আপনি মনে করেন এই পেজটাকে এখন দেখতেও একটু অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা, এই পর্যন্ত যাওয়ার পরে এই পেজটাতে আরো অনেক কাজ আমাদের আছে, ওই কাজগুলো আমাদেরকে করতে হবে, ঠিক আছে? এটা করার জন্য আমাদেরকে এড ওয়েবসাইট, এড ওয়েবসাইট মানে আপনার যদি কোনো ধরনের ব্যক্তিগত ওয়েবসাইট থাকে তাহলে এখানে ক্লিক করে আপনি ওয়েবসাইটটা অ্যাড করে দিতে পারবেন, ঠিক আছে? অথবা আপনার ক্লায়েন্টের যদি কোনো ধরনের ওয়েবসাইট থাকে, ওই ওয়েবসাইটটা এখান থেকে আপনি অ্যাড করে দিতে পারবেন। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে একটা ওয়েবসাইটের একটা লিঙ্ক আমি এখান থেকে আনি, দেখি একটা ওয়েবসাইটের লিঙ্ক আমি দিতে পারি কিনা। আমি এখান থেকে একটা ওয়েবসাইট একটা লিঙ্ক দেওয়ার জন্য আমি কি করলাম, আমি এই জায়গাতে গেলাম, আমার একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটের মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি আবার ওই জায়গার মধ্যে গেলাম, যাওয়ার পরে আমি এখানে ক্লিক করে আমি ওয়েবসাইটের লিঙ্কটা এই জায়গা থেকে দিয়ে আমি সেভ বাটনে ক্লিক করলাম, তাহলে আমার এখান থেকে কি হয়ে গেল, আমার ওয়েবসাইটটাও এখান থেকে অ্যাড হয়ে গেল। তারপরে সোশ্যাল লিঙ্ক, আমি যদি চাই সোশ্যাল লিঙ্ক অ্যাড করতাম তাহলে এর সোশ্যালে ক্লিক করার পরে আমাদের এখান থেকে আবারও এর সোশ্যালে ক্লিক করব। এখানে ডান পাশে দেখেন ইনস্টাগ্রাম আছে, ঠিক আছে, থ্রেড আছে, টুইটার আছে, আপনার স্ন্যাপচ্যাট আছে, স্ন্যাপচ্যাট, তারপরে আপনার ইউটিউব আছে, টিকটক আছে, হোয়াটসঅ্যাপ আছে, আরো কত ধরনের এখানে লিঙ্কডিন আছে, অনেক ধরনের আছে। এখন আপনার ক্লায়েন্টের যদি এগুলি থাকে, ঠিক আছে, তাহলে আপনার ক্লায়েন্টের এইগুলি আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। যেমন আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি যদি ইউটিউবটা আমি অ্যাড করতে চাই, এক্ষেত্রে আমি কি করতে পারি, আমি আমার ইউটিউব চ্যানেলে যাইতে পারি, যাওয়ার পরে আমি এখানে লিখে দিতে পারি ইউটিউব চ্যানেল নামটা, যে আমি কি নামে আমি ইউটিউব চ্যানেলটা আমি বের করব। আমি মনে করেন এখান থেকে একটা যে কোনো একটা চ্যানেলের আমি একটা ইয়া দিয়ে দিই, আমি এই চ্যানেলে যাইলাম। অথবা আপনার ক্লায়েন্টের যে চ্যানেল আছে, ওই ক্লায়েন্টের চ্যানেলের ভিতরে ঢুকলেন আপনি, ঢোকার পরে এই চ্যানেলের একটা ইউজার নেম আছে, ঠিক আছে, এই ইউজার নেমটা আপনি আপনার জায়গা থেকে কি করতে হবে, আপনাকে অ্যাড করে দিতে হবে। এই যে এটা হচ্ছে আপনার ইউজার নেম, আপনার ক্লায়েন্টের আপনার চ্যানেলের এটা হচ্ছে আপনার ইউজার নেম। এই ইউজার নেমটা আপনি এখান থেকে কপি করার পরে আপনি আপনার জায়গা থেকে এই জায়গাতে আইসা কপি করে পেস্ট করে দেয়া, আপনি যদি সেভ বাটনে ক্লিক করলেন তাহলে আপনার কি হইলো, ওই ক্লায়েন্টের ইউটিউব ইউটিউব চ্যানেলটাও এখান থেকে অ্যাড হয়ে গেল, ঠিক আছে? এই পর্যন্ত আপনারা করতে পারবেন না ইনশাল্লাহ? কথাটা বুঝতে পারছেন? ক্লিয়ার? সমস্যা নাই, পারবো। ওকে। এখন না বুঝলে পরে ভিডিও দেখার পরে তো সেটা বুঝতে ওকে, পারবো পরে। চলেন তাহলে আমরা পরবর্তী স্টেপে যাই আমরা। এখন আমাদেরকে এই জায়গা থেকে আরো অনেক কাজ করতে হবে। আপনারা কি মনে করতেছেন যে পেজটা সেট আপ মানে অপটিমাইজেশন করে সম্পূর্ণ হয়ে গেছে? যদি এটা মনে করেন তাহলে আপনি বুকের শহরে বসবাস করতেছেন, আরো অনেক কাজ আছে। এখানে অ্যাড হাওয়ারে ক্লিক করবেন, অ্যাড হাওয়ারে ক্লিক করে আপনি এখান থেকে অ্যাড হাওয়ার মানে কি জানেন? আপনি দেখেন যদি মুতালিব প্লাজা লিখে আপনি সার্চ দেন, সার্চ দেওয়ার পরে আমি আপনাদেরকে একটু যদি ডিটেইলে আপনাদেরকে দেখাই যে মুতালিব প্লাজা, অথবা অন্য একটা পেজে আমি এখান থেকে দেখাই আপনাদেরকে। কোথায় যাবো, কোন জায়গা থেকে আমি সার্চ করবো, যে এখান থেকে আমি সার্চ করি। এই যে সার্চ আইকনে গিয়ে যদি আপনি এখান থেকে লেখেন, আমি অন্য একটা আই দেখাই, ফিউচার আইটি ইনস্টিটিউট, ঠিক আছে, আমি এটাতে গেলাম। এটাতে যাওয়ার পরে যদি আমি এই পেজের মধ্যে আমি ঢুকি, ঠিক আছে, পেজে ঢুকার পরে আমার এখান থেকে একটা জিনিস দেখাইবে তাদের এখানে, যে আপনার এই দেখেন ক্লোজ নাও, না ক্লোজ নাও লেখা আছে না, অর্থাৎ তারা নির্দিষ্ট একটা সময় একটা পেজ, তারা এই পেজটার মধ্যে আপনার অনলাইনে থাকে, আবার নির্দিষ্ট সময়ে তারা অফলাইনে চলে যায়। এরকম আপনি যদি চান যে আপনার পেজটাতে আপনি এরকম ইয়া করতে চান, এই জায়গা থেকে আপনার এলওয়েজ ওপেন মানে সবসময় অনলাইন দেখাবে, এটা দিতে পারেন। অথবা পার্মানেন্ট ক্লোজ এটাও আপনি দিতে পারেন, ঠিক আছে? এই জায়গা থেকে আপনার এড করে দিতে পারবেন। তো আমি এখান থেকে এলওয়েজ ওপেনে ক্লিক করলাম, যে সবসময় আমার এটা অনলাইনে থাকবে, ঠিক আছে? এই জন্য আমারটা এলওয়েজ ওপেনে দিয়ে আমি সেভ বাটনে ক্লিক করলাম, তাহলে আমার এখান থেকে এড হাওয়ারটাও এড হয়ে গেল। আচ্ছা, তারপরে আমাদের এখান থেকে এড প্রাইজিং র্যাঙ্ক, এটাও আমাদেরকে এড করে দিতে হবে। এটার জন্য এড প্রাইজিং এ ক্লিক করলাম, আমি একটা প্রাইজিং দিয়ে এখান থেকে আমি সেভ বাটনে ক্লিক করলাম।
এটা দেওয়ার পরে আমার এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে হবে যে কোন ল্যাঙ্গুয়েজে আমার এই পেজটা আমি পরিচিত করাতে চাই মানুষের কাছে। আমি অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করে আমার এখান থেকে বাংলা টাংলা যা আছে আমি এখান থেকে দিতে পারবো, যেমন বাঙালি, তারপর হয়েছে কি আপনার ইংলিশ, ঠিক আছে। এরকম ভাবে আপনি যা যা আপনার মন চা, ঠিক আছে, আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। আমি অ্যারাবিক দেখি, অ্যারাবিক আসেনি, এই যে অ্যারাবিক আসছে। এরকম ভাবে আপনি যা যা ভাষা লাগে আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে সেভ বাটনে ক্লিক করবেন। এই সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পরে এবার আপনার এখান থেকে জেন্ডার যদি আপনি চান অ্যাড করতে, জেন্ডার অ্যাড করে দিতে পারবেন, আর যদি না চান আপনি অ্যাড না করলে কোনো প্রবলেম নাই, ঠিক আছে। জেন্ডার কোনো প্রবলেম নাই বিষয়টা। এবার যদি আমি এই পেজটাকে আরো কিছু কাজ আমার এখান থেকে করতে হবে, এই পেজের কাজ কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়েছে না, বুঝতে পারছেন। এই পেজটাকে রিলোড করি, আমি রিলোড করার পরে দেখি আমার এখানে মানে পেজটা কতটুকু কাজ আমার এখান থেকে হয়েছে। এই যাস না রে, উল্টা পাল্টা করিস না। আমি একটা রিলোড করি এখান থেকে, হ্যাঁ, দেখি এই পেজটা আমার কতটুকু কাজ হয়েছে। পেজটা যখন আমি দেখেন সর্বপ্রথম আমি ক্রিয়েট করছিলাম, ক্রিয়েট করার পরে এখানে কোনো কিছুই ছিল না। এখন আমি সব কিছু এড করতেছি আস্তে আস্তে। অ্যাবাউটে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে এখান থেকে দেখেন আমার এখান থেকে যা যা এড করছি আমি সব কিছু আমার এখান থেকে চলে আসছে। এখন এই পেজের মধ্যে আরো অনেক কাজ আছে, আরো কিছু জিনিস এড করে দিতে হবে, বুঝতে পারছেন। এড করার জন্য এই দেখেন এখানে কি কি আমার এখানে আছে। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, ইনস্টাগ্রাম প্রোফাইল থাকলে ইনস্টাগ্রাম প্রোফাইলটাও আমার এখান থেকে অ্যাড করতে পারবো, ঠিক আছে। একটা ডিসক্রিপশন আমার এখান থেকে লাগবো, আমি একটা ডিসক্রিপশন এখানে লেখা দেই, যেমন সুন্দর একটা লেখা দেয়, যেমন হ্যালো, আই এম আবু তাহের এজ এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, ঠিক আছে। আরো যা যা আপনার লেখার মন চা তা তা আপনি লেখা এখান থেকে আপনি দিতে পারবেন। সেভ বাটনে ক্লিক করলাম, এখান থেকে আমি এখান থেকে একটা ডিসক্রিপশন আমার এখান থেকে লিখে দিলাম, ঠিক আছে। তাহলে আমার এই ডিসক্রিপশনটা আমার এখান থেকে কমপ্লিট হয়ে গেল। তারপরে আপনি যদি চান যে হোয়াটসঅ্যাপটাকে আপনি এখান থেকে অ্যাড করবেন, তাহলে আপনি হোয়াটসঅ্যাপ বাটনটা আপনি এখান থেকে অ্যাড করে আপনি দিতে পারবেন। হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করার জন্য লিঙ্ক হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন, ঠিক আছে। লিঙ্ক হোয়াটসঅ্যাপে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখান থেকে যে হোয়াটসঅ্যাপটা আপনি অ্যাড করতে চান ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি এখানে লিখবেন। লেখার পরে আপনি সেন্ড হোয়াটসঅ্যাপ কোড, এই এখানে ক্লিক করলে আপনার হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে, ঠিক আছে। নাম্বারে কোড যাওয়ার পরে এখানে কোড দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ বাটনটা আপনি অ্যাড করে দিতে পারবেন। আমি অ্যাড করলাম না, আমার প্রয়োজন নাই, কারণ আমার এখানে পেজটা তো আমার নিজের না। তারপরে আপনি এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনার এখান থেকে অ্যাড বাটন ক্লিক করা, অ্যাড করা। অ্যাড বাটন অ্যাড করার জন্য আপনার এখান থেকে অ্যাড বাটন মানে কি জানেন? অ্যাড বাটনটা হচ্ছে আপনার অনেক পেজের মধ্যে আপনি গিয়া দেখবেন লেখা আছে ফলোয়ার, ফলো লেখা থাকে না, ফলো বাটন। জি। অনেকগুলো তো আপনার লেখা থাকে সাইন আপ, অনেকগুলো লেখা থাকে ওয়াচ নাও, অনেকগুলো লেখা থাকে কল নাও। এরকম অনেক কিছু কিন্তু আপনার এখান থেকে লেখা লেখা থাকে। যেমন আমি যদি আপনাদেরকে একটা পেজ, কিছু পেজ আপনাদেরকে দেখাই যে এটা মানে আসলে বাস্তবতা দেখায় যে পেজগুলো, আমি এখানে এই পেজের মধ্যে গেলে দেখি আপনার এখানে লাইক ফলো এই 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 জায়গাটা আছে, ঠিক আছে। আমি অন্য একটা পেজ আপনাদেরকে দেখাই, এটাতে যদি যাই তাহলে এখানে কি আছে, এই যে ফলো বাটন আছে, ঠিক আছে। আমি আরেকটা পেজে যাই, আরেকটা পেজ আপনাদেরকে দেখাই এখান থেকে। এই যে একটা দেখি এটাতে কি আছে, এই পেজটার মধ্যে সার্চ বাটন আছে। আচ্ছা আমি আরেকটাতে যাই, এরকম অনেক পেজ আছে। আমি একটা বিজনেস পেজ, আলিবাবা, আলিবাবা একটা বিজনেস পেজ আছে, আলি বা বা ডট কম, ঠিক আছে। আলিবাবা ডট কমে যাই, আলিবাবা ডট কমে গেলে আমার এখান থেকে কি হবে, এখান থেকে আপনার এই দেখেন লার্ন অন লেখা আছে, বুঝতে পারছেন। এরকম লেখা আছে অনেক জায়গার মধ্যে আপনার ওয়াচ নাও আবার এখান থেকে লেখা আছে। আমি যদি যমুনা টেলিভিশন দেখি, যমুনা না, অন্য একটা জিনিস দেখি, দারাজ, যেমন দারাজ, দারাজ গেল কি, দারাজ দেখে সার্চ দেখি, দারাজ দেখে সার্চ দিলে দারাজের আপনার পেজ আসবে এখানে, দারাজ ডট কম। এই দেখেন এখান থেকে আপনার ইয়ে আছে আপনার, এই যে দেখেন স্বপ্ন লেখা আছে না, স্বপ্ন। এরকম আপনার পেজটাকে কি করতে হবে, এখানে একটা অ্যাড বাটন অ্যাড করতে হবে। অ্যাড বাটনটা অ্যাড করার জন্য আপনারা
এড বাটনে ক্লিক করে দিতে হবে। এড বাটনে ক্লিক করার পরে ট্রাইটে ক্লিক করবেন। ট্রাইটে ক্লিক করার পরে এখানে দেখেন আপনার বুক নাও লেখা আছে, সাইন আপ লেখা আছে, স্টার্ট অর্ডার, ভিউ শপ, তারপরে আপনার আরো অনেক কিছু আছে, মেসেজ টেসেজ, কল নাও, ঠিক আছে, সেন্ড ইমেল, কন্টাক্ট আস, ওয়াচ ওয়াচ নাও। ওয়াচ নাও দিয়ে যদি আপনি ইউটিউব চ্যানেল দিতে পারেন, লিঙ্ক দেন তাহলে দিতে পারবেন। বাই নাও এটা দিতে পারবেন। আমি এখান থেকে কি করলাম, আমি এই জায়গা থেকে আপনি চান হোয়াটসঅ্যাপ বাটনটা অ্যাড করতেন, এই জায়গা থেকে এইখানে অ্যাড করতে পারবেন। আমি মেসেজটা অ্যাড করে দিলাম যাতে কেউ আমার এখান থেকে মেসেজ দিতে পারে আমার এখান থেকে, ঠিক আছে, আমার পেজের মধ্যে। আমি মেসেজ মেসেজ বাটন অ্যাড করে দিলে আপনার ফলো বাটনটা অটোমেটিক চলে আসবে, বুঝতে বুঝতে পারছেন? ফলো যে বাটনটা ওইটা হচ্ছে আপনার মেসেজ বাটন। আমি মেসেজ বাটন অ্যাড করে নেক্সটে ক্লিক করলাম, সেভ বাটনে ক্লিক করলাম। সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে আমার এখান থেকে কি হয়ে গেল, আমার সবকিছু এখান থেকে অ্যাড হয়ে গেল। এবার যদি আমি এই পেজের মধ্যে যাই, আবার ঢুকি, দেখি আমার পেজটা কেমন দেখা যায় বর্তমানে। এই পেজটা আমার এখান থেকে এখন, এটা যদি কেটে দেই, পেজটা কিন্তু অত্যন্ত সুন্দর হয়েছে, এখন দেখতে সুন্দর লাগে। এখানে যদি এড ফিউচারে আপনি ক্লিক করতে চান, এড ফিউচার থেকে গিয়ে আপনি আপনার মনে করেন যদি বিজনেস করেন, ওই বিজনেসের বিভিন্ন ধরনের আপনার ফটো, এই ফটোগুলো এই জায়গা থেকে আপনি অ্যাড করে দিতে পারবেন, এতে কোনো প্রবলেম নাই। এইভাবে কইরা আপনার একটা পেজ ক্রিয়েট কইরা এটাকে আপনার অপটিমাইজেশন কইরা একজন ক্লায়েন্টকে আপনারা বুঝাই দিবেন। এর বিনিময়ে আপনি কত টাকা রাখবেন একজন ক্লায়েন্টের কাছ থেকে? 200 থেকে 1000 টাকা তার কাছ থেকে চার্জ রাখতে পারেন। আচ্ছা, এবার একটা পেজ ক্রিয়েট করার পরে ওই পেজটাকে আপনার ক্লায়েন্টকে তো অবশ্যই অ্যাক্সেস দিতে হবে না? পেজের অ্যাক্সেস দিতে হবে, অবশ্যই পেজের অ্যাক্সেস দেওয়া লাগবে। এখন পেজের অ্যাক্সেস দেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন, বুঝতে পারছেন? প্রফেশনাল ড্যাশবোর্ড দেখি এটা মনে হয় চেঞ্জ হয়েছে এই জায়গা থেকে, আগে এই জায়গা ছিল। একটু নিচে দেখে আমি আসি, পাওয়া যায় কিনা এই জায়গা থেকে। এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে যে বাম পাশ থেকে আপনার পেজ অ্যাক্সেসে ক্লিক করবেন। পেজ অ্যাক্সেসে ক্লিক করার পরে আপনার যদি বিজনেসের জন্য আপনি তাকে দিতে চান, অ্যাড নিউতে ক্লিক করবেন। আর যদি তার ফুল অ্যাক্সেস দিতে চান, উপরে অ্যাড নিউতে ক্লিক করবেন, ঠিক আছে। নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করে তার যে নাম আছে ওই নামটা এই জায়গার মধ্যে সার্চ করবেন আপনি, ঠিক আছে। আবু তাহের, আবু তাহের লিখে সার্চ করলাম, এই দেখেন আমার নাম আসছে। এটা সার্চ করা ক্লিক করার পরে এখান থেকে ফুল কন্ট্রোলটা দিয়া গিভ অ্যাক্সেসে ক্লিক করে আপনার ফেসবুক আইডি যে পাসওয়ার্ডটা আছে ওই পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে কনফার্মে ক্লিক করলে তার এখানে আপনার কি হয়ে যাবে, আপনার অ্যাক্সেসটা তার জায়গায় থেকে তার এখানে চলে যাবে, বুঝতে পারছেন? এইভাবে করে আপনার একটা পেজ ক্রিয়েট করবেন। আজকে ক্লাস এই পর্যন্ত ছিল। আপনাদের হোমওয়ার্ক হইল গিয়া, আমি যেইভাবে একটা প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট এবং সেট আপ করে আপনাদেরকে দেখাইলাম, এরকম একটা ফেসবুক পেজ ক্রিয়েট এবং সেট আপ করে আপনারা হোমওয়ার্ক হিসাবে গ্রুপে জমা দিবেন। গ্রুপে কিভাবে জমা দিবেন আপনারা, এটাও কি আপনাদেরকে আবার দেখা দিতে হবে? আবার দেখা আপনাদেরকে গ্রুপে কিভাবে জমা দিবেন। গ্রুপে জমা দেওয়ার জন্য আপনারা আপনাদের যে এফবি মার্কেটিং আপনার 6 নম্বর বেচের যে গ্রুপ আছে ওই গ্রুপে আপনারা যাবেন, ঠিক আছে। ওই গ্রুপে আমি যাইলাম, এখান থেকে গ্রুপটা কি আমার এখান থেকে চলে গেল? হ্যাঁ, এই রে আল্লাহ, গ্রুপ সে ক্লিক করলাম, কত গ্রুপ, দেখা এই যে 6 নম্বর বেচ, হ্যাঁ। এই গ্রুপে আপনি গেলেন, যাওয়ার পরে আপনি এখানে রাইট সামথিং এই জায়গার মধ্যে আপনি লিখবেন ক্লাস নং কত, মনে করেন 2 নম্বর ক্লাসের হোমওয়ার্কটা আপনি জমা দিবেন, ঠিক আছে। তারপর আপনি লিখবেন কি এখান থেকে টপিক, কি লিখবেন? টপিক, ক্লাসের কি বিষয়, কি বিষয়ে ক্লাসটা ছিল ওই টপিকটা আপনি এখান থেকে মনে করেন যা মন চা তা আপনি লিখে দিন টপিকটা, ঠিক আছে। এইভাবে লেখা আপনার যে ফটোটা থাকবে স্ক্রিনশট দিবেন। পেজ যতটুকু আপনি সেট আপ করছেন, যে পেজটা ক্রিয়েট করবেন, নিজের জন্য একটা পেজ ক্রিয়েট করবেন, ওইটাকে আপনি ক্রিয়েট করে সুন্দর করে একটা স্ক্রিনশট দিবেন। স্ক্রিনশট দিয়া ওইটার লিঙ্কটা আপনি কপি করে আপনি পোস্টের মধ্যে দেয়া দিবেন এবং স্ক্রিনশটটা আপনি হোমওয়ার্ক হিসাবে ফটো হিসাবে দেয়া দিবেন। এটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ, ঠিক আছে। আশাবাদী এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনার হ্যান্ড রাইজ করতে পারেন, প্রশ্ন করতে পারেন। জি স্যার।